আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনারা দেখাইমু একেবারে ঘরোয়া পরিবেশে গরুর মাংস দিয়া সবজি রান্না করি। আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবার কাছে ভালো লাগবো। তো চলকা দেখাইয়া দেই কিলান রান্না করতে হইব। আর যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগিয়া থাকে তাইলে লাইক শেয়ার করতে ভুলবা না। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা করিলাইছেন তারারে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি দেখাইয়া দেই আপনারারে কিলা রান্না করতে হইব গরুর মাংস দিয়া এই সবজিটার রান্না। আর যেটা যেটা লাগবো আমি তাও দেখাইয়া দিব আপনারারে কিতা কিতা লাগবো। তো আমার প্রথমেও লাগবো যেটা আমি এখানে গরুর মাংস 500 গ্রামের মতো আমি নিছি। আর আমি মাংসরে দেখো কাকিলা ছোটো ছোটো করে নিছি আমি কাটিয়া আমি ওলার নিছি গরুর মাংস। এরপরে আমার যা যা তরকারি লাগবো আমি দেখাইয়া দিব আপনারারে। আমি এরপরে নিছি এখানে গাজর নিছি আমি এখানে আমি 2টা বড় সাইজের গাজর আমি কাটিয়া নিছি। ছোটো ছোটো করে আমি গাজর কাটিয়া নিছি। এরপরে আমার লাগবো আমি নিছি মূলা। আমি মাঝারি সাইজের 2টা মূলা ছোটো ছোটো করে কাটিয়া নিছি। এরপরে আমি নিছি শালগম, বড় বড় 2টা শালগম আমি নিছি এখানে ছোটো ছোটো করে কাটিয়া লইছি। শালগম ছাড়াও আমার লাগছে এরপরে যেটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিছি, আপনারা পরিমাণ অনুযায়ী নিবা। আমি নিছি পাতাকপি আমি এখানে নিছি একটা মাঝারি সাইজের পাতাকপি 500 গ্রামের মতো হইব। পাতাকপি আমি কাটিয়া ছোটো ছোটো করে দিছি। সব তরকারি আপনারা পরিমাণ মতো নিবা। এরপরে আমি যে একটা নিছি তৈল উড়ি নিছি আমি কেন 500 গ্রামের মতো উড়ি আমি ছোটো ছোটো করে কাটিয়া নিছি। আর উড়ি ছাড়াও আমার লাগছে আলু। আমি আলু নিছি এখানে 500 গ্রামের মতো আলু আমি ছোটো ছোটো করে কাটিয়া নিছি। এখন আমার মশলা যা যা লাগবো আমি মশলা দেখাইয়া দিব আপনারারে মশলা আমার কিতা কিতা লাগছে। আমি একটা বাটির মাঝে নিছি 2 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ নিছি, পেঁয়াজ বাটা নিছি আমি ব্লেন্ডার করা পেঁয়াজ নিছি। তো পেঁয়াজ আপনার পরিমাণ অনুযায়ী দিবা। এরপরে আমি দিছি আদা। আমি আদা বাটা দিছি 1 চা চামচ পরিমাণ আমি আদা বাটা দিছি। এরপরে আমি দিছি 2 চা চামচে গুঁড়া মরিচ। জালটা আপনারা পরিমাণ মতো দিবা, আমি জাল কম দিছি। এরপরে আমি দিছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হলুদ আপনারা পরিমাণ মতো দিবা। এরপরে আমি দিছি এখানে পাঁচফোড়ন আমি দিছি আমি 2 চা চামচ আমি যাও দিলাম চা চামচে বড়ি দিলাম, আপনারা পরিমাণ মতো দিবা বুঝিয়া। এরপরে আমি দিছি এখানে গরুর মাংসর মশলা আমি দিছি 1 চা চামচ, আপনারা পরিমাণ মতো দিবা। আর দিছি আমি স্বাদ মতো লবণ দিছি। এরপরে আমি দিমু জিরা বাটা। আমি জিরা বাটা দিছি 1 চা চামচ। এরপরে দিছি আমি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন আমি সব মশলা একলগে মাখাইয়া আমি
15 মিনিটের মতো রাখবো। আর এবার আমি চুলার মাঝে একটা পাত্র বহাইয়া আমি তেল দিমু পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে আমি এর মাঝে দিলাইমো দালচিনি, এলাচি আর তেজপাতা দিছি আমি। এগুলো একটু গরম হয়ে গেছে, আমি এখন দিছি এর মাঝে রসুন। আমি রসুন এখানে 1 কাপ পরিমাণ রসুন দিছি। রসুন আমি একটু বাদামি কালার করে ভাজি লইমু। একটু সময় নিয়ে আমি বাদামি কালার করে ভাজমু। আর চুলার আগুনটা একটু কমাইয়া দিমু যাতে পাত্রর মাঝে না লাগি যায়, আনাইলে মুড়ো ধরি লইব। তো আমার হয়ে গেছে, আমি বাদামি কালার করি একটু ভাজি আমি এর মাঝে দিলাইছি আগে থাকি মাখাইয়া রাখাও মশলা। এখন আমি মশলা এখন বালা করি ভাজমু। আমি একটু সময় নিয়ে আমি বালা করে ভাজমু। চুলার আগুনটা একটু কমাইয়া দিমু যাতে মুড়ো না ধরে। তো আমি বালা করে ভাজমু একটু সময় নিয়ে। লাড়তে হইব, না লাড়লে আবার মুড়ো ধরে লইব, চুলার পাত্র ধরে লইব। তো লাড়তে হইব। আমার মশলাটা একটু টানিয়ে আইছে, আমি আর একটু মশলাটা কষাইমু লাড়িয়া। তো মশলাটা আমার কষানি হয়ে গেছে অলরেডি, ওই দেখো কিলান হয়েছে। আমি এখন দিলাইমু মাংস এর মাঝে, গরুর মাংস ওখানে আমি দিলাইমু। এখন আমি কিন্তু মাংস আগে কুষবি দিছি না, আমি একলগেও বাগার দিয়ে আমি মশলার মাঝে এখন মাংস কষাইলাইমু। তো আমি মাংস কিন্তু একটু সময় নিয়ে বালা করি কষাইমু। পয়লা আমি মাংসর যে পানি আছে পানিটা টানাইমু, পরে আমি মাংসর পানিটা টানি গেলে আমি এরপরে দিমু এর মাঝে মাংস সিদ্ধ হওয়ার লাগি পানি। তো একটু লাড়িয়ে আমি দিলাম, মশলা বালা করে মাখাইয়া দিলাম মাংসর লগে। মাখাইয়া দিয়ে আমি ডাকি লাইমু। দেখো আমি বালা করে করাম, আপনারা দেখাইয়া দিলাম আমি দেখানি সুবিধার্থে আমি একটু করাম। দেখো মাংসর মশলাটা, মাংসর যে পানি আসলো পানিটা টানি গেছে। আমি এখন এক্সট্রা পানি দিছি মাংস সিদ্ধ হওয়ার লাগে, আর একটু পানি দিলাইলাম আমি দিয়ে আমি এখন মাংসটা আমি সিদ্ধ করি লাইমু। আমি সিদ্ধ করে নিলাম কি মাংসটা পালা করে সিদ্ধ হইতে হবে। এখন আমি আগুন দিব একটু বাড়াইয়া, আর আমি ডাকি লাইমু, ডাকিয়া দিব। আমি ডাকনা ওদলাইছি, আমি ওদলাই এখন আমি একটু মাংস লাড়া দিয়া দিলাম, কারণ ওই লগিয়া মাংস মুড়ো ধরি লইব যদি লাড়া না দেই। তো আমি একটু লাড়িয়া দিলাম। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ও দোকা। আমি কিন্তু একটু খাটি আপনারা দেখাইলাম, ও কারণে পুরা যদি মাংসর কষানিটা দেখাই তাইলে কিন্তু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাব, যার কারণে আমি খাটি দেখাইলাম। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এর লাগে আমি এখন এর মাঝে দিলাইলাম সব সবজি দিয়ে আমি বালা করে সবজিটা লাড়িয়া দিমু। আর আমি আজকে সবজিটা রানমু যে আমি সবজির কোনো পানি ব্যবহার করতাম না, এক্সট্রা পানি ব্যবহার করতাম না। সবজির যে পানি আছে আমি সবজির পানি দিয়ে আমি সবজিটারে আমি সিদ্ধ করমু। আর চুলার আগুনটা একটু লো হিটও দিমু। আমি লো হিটও দিলে ও আর পাত্রর নিচে লাগতো না, আর সবজিটাও সিদ্ধ হইব। আমি একটু বালা করে লাড়িয়া দিয়ে আমি সবজিটারে দিমু। আর এক্সট্রা কোনো পানি দিতাম না, আমি সবজির পানি দিয়ে আমি সবজিটারে সিদ্ধ করবো। যেহেতু আগে আমি মাংস সিদ্ধ করে লাইছি, ওই হিসাবে আমার এই যে সবজিগুলা চুলার আছেও এখন সিজি যাব, আমার আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগতো না। তো আমি একটু পরে আমি কিন্তু আমি ডাকনা দিই কিন্তু ডাকি, আমি আপনারা দেখাইলাম না, দেখানোর সুবিধার্থে আমি খাটি দেখাইলাম। আমার সিদ্ধটা হয়ে গেছে, এরপর যে আমি দিলাইছি এর মাঝে কাঁচামরিচ, আমি 10-12টা কাঁচামরিচ দিছি। দিয়ে আমি আর একটু লাড়িয়ে আমি আমার ওই দেখো সবজিটা হয়ে গেছে আমার অলরেডি। দেখো কীরকম হয়েছে সবজি। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবা, আর কিলান হয়েছে আমার অবশ্যই কমেন্টসও জানাইবা। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবা না, আর কমেন্টও আমার অবশ্যই জানাইবা কিলান হয়েছে। আর আমি জানি না আমার বাসা সবে বুঝবা কি না, আমি আমার সিলেটি বাসায় দিছি। তো ছিল আজকে আমার রেসিপি। আল্লাহ।